আসসালামু আলাইকুম, আমি সাদিয়া আফরিন। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ভ্লগটি দেখার জন্য। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো লাখো মুসল্লির সমবেতে হজ আনুষ্ঠানিকতা শুরু হয়ে গিয়েছে। তো আমার হাজব্যান্ড শেয়ার করেছিলেন আমার সাথে। লাব্বাইক ধ্বনির মাধ্যমে চলছিল তাওয়াফ। তো আমার হাজব্যান্ড একেবারে সরাসরি এখান থেকেই আমার সাথে কিছুটা সময় শেয়ার করেছিলেন। আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ, যারা যেতে পেরেছেন তাদের জন্য আসলে খুবই ভালো লাগছে। সকালে ঘুম থেকে উঠেই এত সুন্দর সুন্দর কিছু ভিডিও পাঠিয়েছেন আমার হাজব্যান্ড। দেখতে পেরে আসলে খুব ভালোই লেগেছে। যতই এখানে থাকি না কেন, এখন মনে হচ্ছে আমাদের ওখানেই আমার মনটা পড়ে আছে। তো মনে চাচ্ছিল যে আসলে চলে যাই ওখানে, বাচ্চাদের স্কুল না থাকলে হয়তো চেষ্টা করতাম। তো যাই হোক, আসলে হজের সময় এত বেশি মুসল্লি হয়, এত বেশি হাজিরা এখানে উপস্থিত হন যে একেবারে হাঁটাচলা করার মতো অবস্থা থাকে না। এই তো বর্তমান অবস্থা। তো আমি যখন ভিডিওটি শেয়ার করব তখন আমার হাজব্যান্ড বা সাথে যারা আছেন সবাই মিনার উদ্দেশ্যে রওনা হবেন। তো আমি কিছুটা সময় এর আগে শেয়ার করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। তো এই তো দেখা যাচ্ছে আমরা কিছুদিন আগে ওমরা করে এসেছি, এই সব জায়গায় টুকটাক হেঁটে এসেছি। এগুলোই বারবার মনে পড়ছিল। আসলে সৌদি আরব বা কাবা শরীফের এই জায়গাটা এমন একটি জায়গা, বিশেষ করে মক্কা মদিনা এমন একটি জায়গা যে যতবারই যাই না কেন আমার মনে হয় কখনোই আসলে যাওয়ার শেষ হবে না বা বারবারই যেতে ইচ্ছে করবে। ওখান থেকে আসার পর থেকে এখন পর্যন্ত মনে হচ্ছে আর কোথাও যাই আর না যাই, কেন যেন শুধু ওখানেই যেতে মন চাচ্ছে। তো যাই হোক, মনে হচ্ছিল যে লাব্বাইক ধ্বনিটা যখনই শুনছি হাত পায়ে সারা শরীরের পশমগুলো বারবার দাঁড়িয়ে যাচ্ছিল, এত সুন্দর শুনতে। তো 6 তারিখ কোরবানি দেওয়ার মধ্য দিয়ে হজ শেষ হবে। তো যাই হোক, এই তো আমার হাজব্যান্ড ভিডিও করে দেখাচ্ছিলেন কিছুটা। একেবারে সম্পূর্ণ ভরে গিয়েছিল সব, একেবারে হাঁটাই যাচ্ছিল না, এরকম একটা অবস্থা দেখা যাচ্ছিল। আমরা ওমরাতে যেদিন গিয়েছিলাম ওই দিন ছিল শুক্রবার, ওই দিনই প্রচণ্ড ভিড় ছিল। তো ওমরাতে যেহেতু এত ভিড়, আর হজের মধ্যে তো কত ভিড় হবে সেটা তো বোঝাই যায়। বাংলাদেশ থেকে লাখো মুসল্লি গিয়েছেন ওখানে হজ করার জন্য। তো আলহামদুলিল্লাহ যে আমার হাজব্যান্ড এবং সাথে যারা আছেন তারা এবার যেতে পেরেছেন। আসলে সবার জন্য আমরা যারা দূরে আছি এখান থেকে দোয়া করি যেন আল্লাহ তাআলা তাদের হজ কবুল করে এবং সহি সালামতে যে যার জায়গায় ফিরে আসতে পারে। তো আসলে টিভি খুললেই টিভির দিকে তাকিয়ে থাকি, যখনই কোনো ফেসবুকে বা যেখানেই কোনো ভিডিও পাই না কেন যে আমাদের যারা গিয়েছেন তাদেরকে দেখা যায় কি না বা কিছু, আসলে আগ্রহ নিয়েই আসলে এভাবে তাকিয়ে থাকা। তো যাই হোক, মাইলের পর মাইল হাঁটছে, আসলে কারো কোনো ক্লান্তি নেই, কারো এখানে আসলে কারো তো অন্য কোনো উদ্দেশ্য নেই, শুধুমাত্র আল্লাহর ইবাদত করা বা আল্লাহর ক্ষমা পাওয়াই হচ্ছে মেইন উদ্দেশ্য। তো সবাই যে যার মতো হাঁটছে। তো আসলে পৃথিবীতে এমন কোথায় আছে যে এভাবে দলে দলে মানুষ হাঁটছে, কোনো ঝামেলা নেই, কোনো গ্যাঞ্জাম নেই, কারো কাছে কোনো চাহিদা নেই, কেউ কাউকে কোনো কিছু বলছে না, যে যার মতো শুধু আল্লাহর জন্য এখানে ইবাদতের জন্যই এসেছে। তো আসলে এরকম একটা জায়গায় শুধু দেখা যায় সারা বিশ্বে। তো আমরা মুসলিম হিসাবে আসলে জন্মগ্রহণ করতে পেরেছি, এই জন্য আলহামদুলিল্লাহ ধন্য মনে হয় নিজের জীবনটাকে। তো যাই হোক, এই তো আশেপাশের দৃশ্যগুলো দেখছিলাম, সাথে প্রত্যেকটা জায়গা একেবারে মনে হচ্ছিল নিস্তব্ধ, যে যার মতো যাচ্ছে। এরপর মক্কা থেকে মিনায় যাবে। আমার হাজব্যান্ড প্রথম 3-4 দিন মদিনাতে ছিলেন, মদিনা থেকে তারা মক্কায় এসেছেন। আর আমরা যখন ওমরা করতে গিয়েছিলাম প্রথম আমরা মক্কায় গিয়েছিলাম, এরপর মদিনায় গিয়েছিলাম।
এই কিছুদিন যাবৎ মনে হচ্ছে উঠতে বসতে শুতে শুধু লাভবাহিক ধ্বনিটাই কানের মধ্যে শুধু বাজছে, কারণ এতটা সময় মোবাইলের মধ্যে দেখছি। আর আমার হাজব্যান্ড তো বিভিন্ন ধরনের ওখান থেকে আমাকে কিছু ভিডিও শেয়ার করছে এগুলোর মধ্যে। তো মনে হচ্ছিল যে আসলে প্রত্যেকটা মুহূর্তই আমি তাদের সাথে ওখানে আছি, বিভিন্ন ইবাদতে তাদের সাথে সামিল হচ্ছি বা হতে পারছি, এরকম একটা ফিলিংস কাজ করছে। তো যাই হোক, এই তো চলছে হজের আনুষ্ঠানিকতা। হজের পরে কোরবানি দিয়ে এরপর যে যার মতো যে যার দেশে আসলে চলে যাবে। তো সবার জন্য আসলে সবাই দোয়া করি। আর কিছু কিছু জিনিস এখানে মনে হচ্ছে আসলে নতুন দেখছি, বিভিন্ন বিল্ডিংগুলো। কারণ আমরা যখন গিয়েছিলাম তখন আশেপাশে কাজ চলছিল, বিভিন্ন উঁচু উঁচু ক্রেনগুলো এখানে লাগানো ছিল কয়েকটা জায়গাতে। তো এগুলো এবার শেষ করেছে। আমরা যখন গিয়েছিলাম তখন মিনায়, আরাফায়, আরও বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের কাজ চলছিল। তারপরও আলহামদুলিল্লাহ ঘুরে ঘুরে ওই সময় সব কিছু দেখে এসেছিলাম যে আল্লাহ আবার কবে যাওয়ার সুযোগ দিবেন বা যেতে পারবো কি না। তো এই জন্য টুকটাক ঘুরে দেখে এসেছি। তো ইনশাআল্লাহ আমার তো ইচ্ছা করছে যে আমার হাজব্যান্ড আসলে আমরা আবার চলে যাই, বা তাকে বলি যে আমরা অন্য কোথাও হলিডেতে আর যাব না, শুধু মদিনা মক্কাতেই ঘুরে আসব। আর যাই হোক, এখান থেকে ক্লক টাওয়ারটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছিল। ক্লক টাওয়ারটার ওখানে উপরে উঠলেই আসলে ওখান থেকে কাবাটা এত সুন্দরভাবে দেখা যায়। আর কিছু কিছু হোটেল আছে যেগুলো থেকেও দেখা যায়। তো যাই হোক, এই তো চলছে আপনাদের সাথে শেয়ার করতে পেরে, আর ভিডিওগুলো আমার মোবাইলে বা আমার চ্যানেল থেকে শেয়ার করতে পেরে আসলে খুবই ভালো লাগছে। আসলে বুঝতে পারিনি কখনো যে এইভাবে কিছু হজের দৃশ্য যেগুলো আমি শেয়ার করতে পারবো। আসলে আমার হাজব্যান্ড গিয়েছে, এই জন্যই আসলে এগুলো শেয়ার করতে পারছি। তো এমনই একটা জায়গা, আসলে দিন নেই রাত নেই, 24 ঘন্টা মানুষ সেভাবে হাঁটতে থাকে, চলতে থাকে, আর আল্লাহর ঘর তাওয়াফ করতে থাকে। এখানে কারো আসলে বিশ্রাম নেওয়ারও হয়তো ইচ্ছা করে না, বা ঘুম বিশ্রাম আসলে এগুলো কিছুই নেই। তো আমরা যে সময় গিয়েছিলাম আমরাও আলহামদুলিল্লাহ এরকমভাবে বিভিন্ন জায়গায় হেঁটে বিভিন্ন জিনিসপত্র দেখে আসলে চোখ জুড়িয়ে যায় অনেক সময়। আর এই তো আমরা একটা হোটেলে ছিলাম, কনভেনশন, মক্কা হিলটন কনভেনশন, এটাও এখান থেকে দেখা যাচ্ছিল, একেবারে কাছেই ছিল হোটেলটা। তো যাই হোক, হোটেলটা দেখেও আবার মনে হচ্ছিল যে আসলে আমরা যদি ওখানে আজ থাকতাম বা যেতে পারতাম। তো আল্লাহ তাআলা আসলে মন থেকে অনেক কিছু মন থেকে এমনভাবে চাওয়া উচিত যে আল্লাহ আসলে কবুল করে। এটাই মনের মধ্যে সবার একটা মনের মধ্যে আশা রাখা উচিত যে জীবনে আর কোথাও যেতে পারি আর না পারি, মক্কা মদিনাটা যেন আমরা যারা মুসলমান আছি সবাই যেতে পারি। সবাই সবার জন্য এই দোয়াই করি যে একবার হলেও যেন আল্লাহ কাবা ঘরটা স্পর্শ করা বা কাবা ঘরের সামনে এক ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক সবাইকে আল্লাহ দান করে। তো যাই হোক, এই তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে আবার পরের দিন সকাল পর্যন্ত এভাবেই চলতে থাকে। দেখতেই বেশ ভালো লাগে, দেখতেই মন জুড়িয়ে যায়। কেউ কাউকে চিনি না, বিভিন্ন দেশ থেকে আসা, সারা বিশ্বের বিভিন্ন মুসলিম যে যার মতো সবাই একজনের উদ্দেশ্যেই এখানে এসেছেন, মহান আল্লাহ পাকের কাছ থেকে ক্ষমা পাওয়া এবং আল্লাহর ইবাদতের জন্য। তো যাই হোক, এই তো ঘুরে ঘুরে আমার হাজব্যান্ড আসলে নিজেও দেখছিলেন, আমাকেও সব কিছু দেখাচ্ছিলেন, এবং আমিও কিছুটা অংশ আপনাদের কাছে আসলে শেয়ার করতে পেরেছি আপনাদের সবার সাথে। আসলে খুবই ভালো লাগছে। তো যাই হোক, আর আপনাদের সাথে পরবর্তীতে অন্য কোনো ভিডিও শেয়ার করব, সম্ভবত মক্কা মদিনা এবং আরাফাতে
যখন অবস্থান করবেন তারা, সেখান থেকে যদি কিছু ভিডিও পাঠায় আমার হাজব্যান্ড, বা পরবর্তীতে পারবো শেয়ার করতে। হয়তো যেহেতু হজের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে, আমার হাজব্যান্ড ওখানে আজকেই তারা চলে যাবে মক্কা থেকে মিনার উদ্দেশ্যে। তো তখন তো তারা হজ নিয়ে ব্যস্ত থাকবেন, এরপর কোরবানি, সব কিছু মিলিয়ে। তো এই তো, দোয়া করি সবাই সবার জন্য। আর আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেই। ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন। সবাই হজ যেন আল্লাহ তাআলা কবুল করেন। যে যে মনের ইচ্ছা নিয়ে ওখানে গিয়েছেন, আল্লাহ তাআলা যেন সেই ইচ্ছা কবুল করেন, এই প্রত্যাশায় আজকের মতো আল্লাহ হাফেজ।